আজকে ব্রাইড সাজাতে গিয়ে আমি একটা নতুনত্ব নিয়ম দেখলাম। সেই নিয়মটা আমি জীবনও কখনো দেখিনি। আমার লাইফে আমি এটা ফার্স্ট টাইম নিয়মটা দেখছি। তোমরা কি নিয়ম সেটা জানতে চাও? তো জানতে হলে পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটি কাজ নিয়ে। তবে আজকে হলো 10 মে 2025। তো আজকে আমার আছে ব্রাইড সাজানো। তাই আজকে আমি বিকেল এখন বাজে 3:30, এখন আমি ব্রাইড সাজাতে বেরিয়ে পড়েছি। আজকের লোকেশনটা ছিল আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে। আর আমি কিন্তু নদীর ধার দিয়ে যাচ্ছি। এই নদীর নাম হলো পূর্ণভবা নদী। এটা হলো আমাদের বাড়ির পাশেই নদী। আর এখন কিন্তু নদীতে এক ফোঁটাও জল নেই। আর তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে আমার দিদি আছে। আমার দিদিকে আজকে নিয়ে যাচ্ছি, কারণটা হলো আমার মাকে তো আমি সবসময় নিয়ে যাই, তোমরা দেখেছো। কিন্তু আমার মায়ের অনেক বয়স হয়ে গেছে, সেই কারণে মাকে আর নিয়ে গেলাম না, দিদিকে আজকে নিয়ে যাচ্ছি। আর দেখো আমরা কিন্তু ফুল জায়গায় চলে এসেছিলাম, মানে যেখানে জল ভরতে গেছে সেখানে চলে গিয়েছিলাম। তারপর ওখান থেকে শুনে আমরা এখন ঠিক জায়গায় যাচ্ছি। প্রথমে মনে করছিলাম যেখানে ব্যাংক পার্টি শোনা যাচ্ছে সেখানে মনে হয় বিয়েবাড়ি। তারপর দেখলাম ওখানে তো জল ভরতে গেছে, তারপর ওখানে শুনে এই বিয়েবাড়ির ঠিক জায়গায় চলে আসলাম। আজকে বিয়ের লগ্ন আছে 7:30টার দিকে, আর আমি এসেছি প্রায় আধা ঘন্টা লেট করে, মানে 3:30টার দিকে। আমাকে বলা হয়েছিল দিদিভাই তুমি 3টার দিকে এসো, কিন্তু আমি জানতাম এখানে এসে আমাকে বসে থাকতে হবে, সেই কারণে আমি আধা ঘন্টা লেট করে এসেছি। এসে দেখছি এখন জল ভরতে যাচ্ছে, মানে 3:45 বেজে যাচ্ছে প্রায়, এখন যাচ্ছে জল ভরতে। যেখানে যাওয়ার কথা ছিল 1টার দিকে সেখানে যাচ্ছে 3:30, 3:45টার দিকে। তোমরাই ভাবো কখন আসবে জল ভরে আর আমি কখন ব্রাইড সাজাবো। তো এখানে এসে তো বসে আছি। আর একটা নিয়ম শুনে আমার তো পুরো মাথা গরম হয়ে গেছিলো, যেখানে আমি ভেবেছিলাম। আর যে নিয়মটার কথা তোমাদের প্রথমে আমি বলেছিলাম, সেই নিয়মটা হলো বউয়ের শাড়ি আর বরের জামা কাপড় সব নিয়ে চলে গেছে জল ভরতে। এটা নাকি ওদের মধ্যে নিয়ম আছে। আমি ভেবেছিলাম যে শাড়িটা তো অন্তত প্রিন্ট করে রাখবো, কিন্তু হলো না। আর এখানে তো বউ ভীষণ লজ্জা পাচ্ছে। আমি বলছি একটু হাই করে দাও, ও ভীষণ লজ্জা পাচ্ছিল। আমি ওকে বলছি আজকের দিনে তুই সেলিব্রিটি, আজকে লজ্জা পেলে কিন্তু হবে না। আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে পুটলি করা আছে, ওই পুটলির মধ্যে বউ বরের শাড়ি আছে, সেটা এখন খোলা হচ্ছে। নাপিত নাকি ওটা পুজো করে দেবে, তারপর ওই শাড়িটা ঘরে নিয়ে আসতে পারবে। এই পুটলিটা পুজো করার পর বউয়ের মাথায় জল ঢালা হবে, তারপর আমি নিয়ে যাব ঘরে সাজাতে। আর এখন কিন্তু 5টা বেজে গেছে, জানি না কখন নিয়ম শেষ হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, স্কিপ না করে ব্লগটা। এদিকে মেয়ের মাথায় জল ঢালা হচ্ছে, আর এদিকে মেয়ের মা একা বসে বসে কান্না করছে, দেখো। তো রিয়া, তোর নাম রিয়া, আমার নাম রিয়া। কেমন লুক চাই বল, কেমন লুক চাই তোর আজকে? হ্যাঁ, লাল টুকটুক বউ। লাল টুকটুক বউ না, কেমন ডিমান্ড থাকে তো, কেমন নিবি মেকআপটা? আই কেমন নিবি জোরে বল। এখান থেকে কলকা, আই হচ্ছে টানা টানা। আই টানা টানা, আচ্ছা ঠিক আছে। তো চলো রিয়ার পছন্দ মতো সাজাতে পারি কিনা দেখতে থাকো তোমরাও। এখন বাজে 6:30, আর আমি তাড়াতাড়ি করে শাড়ি পরিয়ে দিয়ে ওর কাছে কেমন লুক চাই সেটাও শুনে নিয়ে মেকআপ করতে স্টার্ট করে দিয়েছি। আর আমার দিদি এদিকে হেয়ার কম করে নিচ্ছে, ক্রিম্পিং করবে তার জন্য। আর ওর এদিকে ফেসে দেখলাম হেয়ার একটু আছে, সেটাও একটু আমি হেয়ার রিমুভার দিয়ে রিমুভ করে নিচ্ছি। তো চলো, আজকে মেকআপ কিছুই শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। তো বন্ধুরা আমার মেকআপ ডান হয়ে গেছে। এখন আমি হেয়ার করে এখন টিকলিটা পরিয়ে দিচ্ছি, আর জুয়েলারিগুলো পরিয়ে দেবো, আর ফুলগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে মেকআপ ডান। আর তোমাদের কেমন লাগলো আমার কাজ অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর বর কিন্তু চলে এসেছে, তাই খুব তাড়াতাড়ি করছি। আর সবাই এত মানে ডিস্টার্ব করছিল কি বলবো, সাজাতে বসে সবাই দেখতে আসছে। আমি দরজাও লাগাতে পারছি না, কারণ ছোট ঘর, আর ফ্যান না লাগালেও আমি গরমে কাজ করতে পারছিলাম না। তো দেখো এখন আমি ফুলগুলো লাগিয়ে দেব। তো এই দেখো ফাইনাল লুক বউয়ের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো রিয়া বল, তোকে কেমন লাগলো? খুব ভালো হয়েছে, আমার মনে হয়েছে যেটা চেয়েছিলাম সেরকম ভালো হয়েছে। পছন্দ হয়েছে তো সত্যি? তো বন্ধুরা দেখো আমার ব্রাইড, মিষ্টি ব্রাইড, ওরও নাম রিয়া। তো খুব সুন্দর লাগছে। এবার তোমরা জানাও কেমন লাগছে ওকে। তো
তো এই হলো পার্টি লুক। কেমন লাগছে তোকে বল? আমার কাছে সেজে ভালো লাগছে। তো হলো এটা হলো মেয়ের বৌদি। এখন যাবে, তো যাও, হয়ে গেছে। এই দেখ, এই দিকে একটু তাকা, হেয়ার স্টাইলটা একটু দেখিয়ে দিই। সাদা ফুল ফুটছে কিন্তু সেই মুখে। এখন বাজে রাত্রি 10টা আর আমার টোটো চলে এসেছে। আমাকে বারবার বলছে তাড়াতাড়ি করো, বাড়ি যাব, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আর না খাওয়া দাওয়া করে আসতে দেবে না। তো দিদি আর আমি খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব। আর এখন আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার দিদি ট্রলি নিয়ে আসছে, কারণ আমার পক্ষে আনা অসম্ভব, এতটাই ভারী ছিল। আর বিয়ে হয়ে গেছে কমপ্লিট, বিয়ে দেখে আমরা কিন্তু বাড়ি গেলাম। আর আমার কাজ তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করতে পারো। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে দেখো। তারপর আমরা এরকম গান করতে করতে বাড়ি ফিরছিলাম। কে কে আমার মতো এরকম এনজয় করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। দেখা হচ্ছে নতুন কাজ নিয়ে, ততক্ষণে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।